ভিউয়ার, বিটি রমণীর রান্নাঘরে আজ আপনাদের জন্য থাকছে বাড়িতেই সিঙ্গারা তৈরির অত্যন্ত সহজ একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে। ডোর জন্য লাগছে ময়দা 1 কাপ, তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং পুরের জন্য লাগছে, আমি এখানে 2টি বড় সাইজের আলুকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি আমি হাফ কাপের একটু কম, এরকম গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি 1/3 কাপ, মটরশুঁটি 1/3 কাপ, ঘি নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2টি, ধনিয়া পাতা কুচি স্বাদ মতো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া ও 1 চা চামচ চাট মশলা। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি ছড়ানো একটি বাটি নিয়েছি, এখন তাতে ময়দাটা ঢেলে দেব। এখন আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে তেল দিলে অনেক সময় সিঙ্গারার উপরে বাবলস তৈরি হতে পারে, এই জন্য ঘি দেওয়াটাই ভালো। ঘি দিয়ে আমি প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি। হয়ে গেছে মাখা। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি 1 চা চামচের মতো দিব। লবণটাকে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। ডো তৈরির ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন। যদি ফ্রিজে ঠান্ডা পানি দিতে পারেন তাহলে আর ভালো হবে। আমি নর্মাল কলের ঠান্ডা পানি ইউজ করছি। অল্প অল্প করে পানি দিব প্রথমে। ডোটাকে আমি খুব বেশি শক্তও রাখবো না, আবার খুব বেশি পাতলাও করব না। হয়ে গেছে ডো তৈরি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব ও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ডোটা শক্ত না হয়ে যায়। এই ফাঁকে আমি সিঙ্গারার জন্য পুর তৈরি করে ফেলব। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। পুর তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে তেল দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভাজবো। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম।
এবারে গাজরটাও দিয়ে দিলাম। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি 5 ফোড়ন গুঁড়া বাদে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। পুরটাকে তৈরি করতে হবে। পানি দেওয়ার দরকার নেই, সবজি থেকে পানি উঠবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটাকে আমি আগে ধুয়ে রেখেছিলাম। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে পুরোপুরি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা গোল চামচ দিয়ে এভাবে ভেঙে দেব। সবগুলো আলু ভেঙে দেব না, কিছু কিছু আলু ভেঙে দেব। হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবং 5 ফোড়ন গুঁড়াটা দিয়ে দেব। হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ডোটা দিয়ে সিঙ্গারা তৈরি করব। এখন আমি ডোটাকে 3টি ভাগে ভাগ করে নেব। এখন আমি একটি একটি করে রুটি বেলে নেব। একটু লম্বা করে রুটি তৈরি করতে হবে। হয়ে গেছে লম্বা একটা রুটি তৈরি। এখন আমি এটাকে মাঝখান থেকে এভাবে 2 ভাগ করে নেব। এবং এই 1 ভাগ থেকে আমি একটা সিঙ্গারা তৈরি করব। এই জন্য আমি রুটিটার এই পাশে আমি একটু পানি লাগিয়ে নেব। এখন যে পাশটায় আমি পানি লাগাইনি সেই পাশটাকে এইভাবে এইদিকে ভাঁজ করে দিব। এখন যে পাশটাতে পানি লাগিয়েছিলাম সেই পাশটা এই ভাঁজের উপরে দিয়ে দিব। হালকা হাতে এভাবে চাপ দিয়ে দিব।
সিঙ্গারাটাকে তুলতে হবে এইভাবে ধরে। তারপর এইরকম আমি হাতের মুঠোয় নিয়ে নিলাম। এখন আমি সিঙ্গারার ভিতরে পুর দিব। পুর দেওয়া হয়ে গেলে আমি আবারও আঙ্গুলে পানি নিয়ে তারপর এই সাইডটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। পানিটা এখানে আঠার কাজ করবে। এখন আমি যেই পাশটা বড় সেই পাশটাতে এইভাবে ধরে এরকম প্যাচ দেব। তারপর এটাকে টেনে এনে এই জোড়াটার সাথে লাগিয়ে দেব। তারপর এভাবে চেপে সবগুলো পাশ আমি লাগিয়ে দেব। হয়ে গেছে সিঙ্গারা তৈরি। এখন আমি এটাকে একটি বাটিতে রেখে দেব। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার জাল ধরিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি যাতে করে সিঙ্গারাটা ডুবো তেলে ভাজা যায়। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো সিঙ্গারা দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে আমি হালকা ব্রাউনি করে ভাজবো, ঠিক যেমনটা আপনারা দোকান থেকে কিনে খান। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিতে হবে। হয়ে গেছে ভাজা। অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। দেখুন, দোকান থেকে যেরকম কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমের। এখন আমি একটা একটা করে সিঙ্গারা তুলে তারপর একটা টিস্যুর উপরে এভাবে রেখে দেব। তো দেখলেন কিভাবে খুবই সহজে ও ঝটপট সিঙ্গারা তৈরি করা যায়। আমার রেসিপিটি দেখার পর আপনারা অবশ্যই তৈরি করবেন। খেতে খুবই ভালো লাগবে সিঙ্গারাটি। আর যদি আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।